পরপর দুই ম্যাচে বাংলাদেশ নারী দলের টপ অর্ডার কি দারুণ ব্যাটিং কিনা করল, কিন্তু দুটি ম্যাচেই নেগার সুলতানাদের প্রতিপক্ষ ছিল নারী এশিয়া কাপের বি গ্রুপের অপেক্ষাকৃত দুর্বল দল থাইল্যান্ড ও মালয়েশিয়া। তবে জয় তো জয়, টানা দুই ম্যাচের দাপুটের জয়ে বাংলাদেশ পেয়ে যায় সেমিফাইনালের টিকিট। কিন্তু আজ ডাম্বুলার শেষ চারের লড়াইয়ে টুর্নামেন্ট ফেভারিট ভারতের বিপক্ষে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের সেই টপ অর্ডার। টেনে টুনে কোনো রকমে 8 উইকেটে বাংলাদেশ করতে পারে 80 রান। 11 ওভারেই কোনো উইকেট না হারিয়ে সেই রান পেরিয়ে যায় ভারত। 10 উইকেটের বিশাল জয়ে আরও একটি এশিয়া কাপের ফাইনালের জায়গা করে নিল ভারত। আজ সন্ধ্যায় শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে আগামী 28 জুলাইয়ের ফাইনাল খেলবে ভারত। রান তাড়ায় ভারতের ওপেনার স্মৃতি মান্দানা 39 বলে 55 রানের অপরাজিত ইনিংস খেলেন। 9টি চার ও একটি ছক্কা ছিল তার 145 স্ট্রাইক রেটের ইনিংসে। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক টি-20তে হরমনপ্রীত কৌরের ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভেঙেছেন মান্দানা। শেফালি সেই তুলনায় স্বভাব বিরুদ্ধ ব্যাটিং করেছেন, 28 বলে করেছেন অপরাজিত 26 রান। বাংলাদেশ ইনিংসের ব্যাটিংয়ের ছবিটা ছিল সম্পূর্ণ উল্টো। অধিনায়ক নেগারের 32 রান ইনিংস ছাড়া উল্লেখযোগ্য তেমন কিছুই নেই। পাওয়ার প্লেতেই ভারতীয় পেসার রেণুকা সিংয়ের গতি সামলাতে পারেনি টপ অর্ডারের 3 ব্যাটার দিলারা আক্তার, মুর্শিদা খাতুন ও ইশমা তানজিম। রেণুকার প্রথম স্পেলে 3জনই আউট, দলের রান তখন মাত্র 21। রেণুকা শেষ পর্যন্ত 4 ওভারে 10 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন, হয়েছেন ম্যাচ সেরাও। মাঝের ওভার আরেকটি ধসনামান বাঁহাতি স্পিনার রাধা যাদব, তিনি 4 ওভারে 14 রান দিয়ে 3 উইকেট নিলে 20 ওভারে 80 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।